তো আমাদের বর্তমান সরকারের যে আচরণ সেটা হলো শয়তানের মতো। তারা মুখে বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার, আর পিছনে বলছে যে তোমার স্বৈরাচারী নীতিকে আমি আহ্বান করছি। ছোটবেলায় আমরা ভূতের গল্প শুনেছি মায়ের কাছ থেকে, শয়তানের গল্প। তো শয়তানের একটা অভ্যাস হচ্ছে, শয়তান দুইটা হাত ব্যবহার করে, একটা হাত সামনে রাখে, সে হাত দিয়া না করে, আর আরেকটা হাত পিছনে রাখে, সে হাত দিয়া ডাকে। তো যখন শয়তানের কাছে কেউ যায় তখন বলে আমি তো তোমাকে না করছিলাম, তুমি আসছো কেন? তো আমাদের বর্তমান সরকারের যে আচরণ সেটা হলো শয়তানের মতো। অর্থাৎ তারা মুখে বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার, আর পিছনে বলছে যে তোমার স্বৈরাচারী নীতিকে আমি আহ্বান করছি। এইভাবে তারা নিজেরাই স্বৈরাচারের পদধ্বনি হয়ে উঠেছে। আমাদের বিবি সওদা সুমিকে অ্যারেস্ট করা তারই প্রমাণ বহন করছে। যেখানে সাইবার আইনটা, যে আইনে মানে যখন তখন গ্রেপ্তার করা হতো, সে আইনটা বাতিল করা হয়েছে, সে বাতিল আইনটাকে এখন আবার প্রয়োগ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথমেই দেখি গণভোটকে এই সরকার অস্বীকার করছে। একদিকে তারা বলছে আমরা গণভোটের জুলাই সনদের সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব, অথচ তারা একটা অক্ষরও পালন করে দেখাচ্ছে না। তারা যেই গণভোট হয়েছে এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই গণভোট হয় তখন এই গণরায়কে সব সরকারই বাস্তবায়ন করে, মেনে নেয়। কিন্তু এই বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তারা তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল সেই শপথটাই তারা নেয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান। তারা সংবিধানের আশ্রয় নিচ্ছে বারবার, অথচ যে নির্বাচনটা হলো সেটা সংবিধানের স্বীকৃতি অনুযায়ী নির্বাচন হয়নি, তাহলে সেই নির্বাচনটা কেন মেনে নিল? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না। এই দ্বিমুখী নীতি তাদেরকে ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষেপ করবে। যে সংবিধান আমাদেরকে স্বৈরাচারের হাতিয়ারে পরিণত করে, যেই সংবিধান স্বৈরাচারকে উৎসাহিত করে, মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করে, সেই সংবিধান কি সংস্কার ছাড়া উপায় আছে? অবশ্যই সংস্কার করতে হবে। সংবিধানের দু একটা ধারা পরিবর্তন যথেষ্ট নয়, আমূল পরিবর্তন করে সংবিধানকে দেশের কল্যাণের উপযোগী, মানুষের কল্যাণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য এটাকে অবশ্যই সংস্কার করতে হবে। আর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমাদের এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে থেকেই তারা তাদের চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে এবং বিরোধীদের উপরে অত্যাচার, নির্যাতন, বিশেষ করে নারীদের উপরে তারা জামাতের বিরোধী মহিলাদের উপর নির্যাতনকে তারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছিল, কিন্তু নারীদেরকে তারা প্রতিরোধ করতে পারেনি। এদেশের সিংহভাগ নারী ভোট দিয়েছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। তো তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন তারা নারীদের উপরে, নারী এবং শিশুদের প্রতি যারা অত্যাচার করে অথবা নারীদের অধিকার লঙ্ঘন করে, তাদের কখনোই সেই জাতি উন্নতি করতে পারে না। আমি সব শেষে বলতে চাই যে এই স্বৈরাচারকে
পতন ঘটিয়ে এই দেশের জনতা বিপ্লব ঘটিয়েছে, সেই স্বৈরাচার এর পদধ্বনি পাওয়া যাচ্ছে বিএনপির মধ্যে। তারা যদি এই স্বৈরাচারের পথ পরিহার না করে তাহলে জনগণ বসে থাকবে না।